হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ভাবলাম যে একটু বোলপুর যাচ্ছি, তো তোমাদের সাথে বোলপুরের কিছু মোমেন্ট শেয়ার করি। বোলপুর আমাদের প্রতি বছরই মাসের মধ্যে একবার তো আসাই হয়। রিসেন্ট কয়েক মাস আসা হয়নি, তো দুর্গাপুজোর সময় এসেছিলাম একবার। সৃজনী শিল্পগ্রামও যাব, প্লাস খোয়াইয়ের হাটও যাব। আর যেহেতু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, তার জন্য এই ভিডিওটা দুটো পার্টে ভাগ করব। ফার্স্ট পার্টে সৃজনী শিল্পগ্রাম যাব, তো চলো। তো প্রথমেই ওখানে গিয়ে লেবুর শরবত খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম, কারণ ভালোই গরম লাগছিল দুপুরে। কেমন লেবু হবে, কাঁচা আম হবে। তারপর ওখানে ঢুকে দেখলাম আগের বারের মতন অতটা ভিড় ছিল না। ও আবার টিকিটটাও দেখিয়ে দিল যে টিকিট ছাড়া কিন্তু ঢোকা যাবে না, আর ফটো তুললে বা ভিডিও তুললে এক্সট্রা চার্জ। কি আছে রাজ্যের তোমার বিভিন্ন রাজ্যের তোমার হস্তশিল্প, কারুকার্য, হ্যাঁ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সমস্ত জায়গার বিশেষ বিশেষ যে আকর্ষণগুলো সেইগুলো তুলে ধরা হয়েছে। হ্যাঁ, বিভিন্ন জায়গার যে বিশেষ আকর্ষণ কি কি হিসেবে, হস্তশিল্প হিসেবে, খাদ্য হিসেবে তো নয় আসলে। হ্যাঁ, ওই হস্তশিল্প, কারুকার্য এইসবের জন্যই যে এইসবের জন্যই যে বিভিন্ন যে জায়গার এক একটা বিশেষ 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 আকর্ষণ, বলতেও পারছি না, আকর্ষণ, তো সেইগুলোই তুলে ধরা হয়েছে এখানে প্রায় বেশিরভাগ রাজ্যে। এবার গোটাটা ঘুরে সম্ভব নয়। এই জায়গাটা কোন দিকে কি সেটাই ইন্ডিকেট করে দেখাচ্ছিলাম। ওকে সম্পূর্ণটা কভার করতে বলেছিলাম। জায়গাটা যেহেতু বিশাল বড়, এই পার থেকে ও পার পর্যন্ত, এখানে বাঙালিদের যে রীতি অনুযায়ী বিয়ের সময় পালকি করে বউকে নিয়ে যাওয়া যায়, সেটাও কিন্তু তুলে ধরা হয়েছে। বেশ সুন্দর। এখানে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রগুলো রাখা হয়েছে, যেমন ওয়াইন স্পুন, ট্রাইবাল, এই দেখুন তাসা, বাঁশি রয়েছে, সাপের বিন এর মতো। সাপের বিনের মতো না, সাপ, হ্যাঁ সাপের বিনই হচ্ছে। কারুকার্যগুলো খুব সুন্দর। এগুলোকে কি বলে, মধুবনী প্রিন্টের কিছু। মধুবনী প্রিন্ট এটা না হতে পারে, লেখা নেই যদিও। ধামসা মাদলের মতো এগুলো, সামনে ধামসা মাদল রয়েছে। এটা জায়গাটা কোন রাজ্যের আর কি স্পেশালি সাজানো, সেটাও তো দেখাতে হবে। সেটাই ভুলে যাচ্ছে যে কোন রাজ্যের স্পেশালি নামটা আছে, নিশ্চয় বাইরে আছে, দেখা যাক। এই প্রথম ডোবাতে আমি কচুরিপানা দেখলাম লাগিয়েছে, অটোমেটিক, এমনি এমনি হয়নি, লাগিয়েছে। তো ওইটা ডোবা মশা ফশা করতে চেয়েছে এক, হয়ে গেছে আর এক আর কি। ভালোই বেশ। কই, হ্যাঁ 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 ঠিক, ওই নামটা খুব কনফিউজিং হয়ে যায়, নামটা দেখি। উড়িষ্যা লেখা আছে, উড়িষ্যার বিভিন্ন বিশেষ বিশেষ আকর্ষণগুলো তুলে ধরা হয়েছে। এখানে মেনলি চারখানা ঘর বলতে পারেন, 1 2 3 4। এখানে একটা ঠাকুর মন্দিরের মতো রয়েছে। এখানে খুব সুন্দর একটা মন্দিরও আছে জগন্নাথ দেবের। চলো মন্দিরটা দেখানো যায়। ঢুকতে হবে, এই চটি খুলে আগে, তারপর ঢুকতে হবে। এখানে মাটির পুতুল টাইপের কিছু আছে, এখানকার যে বিহারের যে স্পেশাল কি হচ্ছে এই জায়গাটা, বিহারের সমস্ত যে স্পেশাল কাজগুলো, এই যে স্পেশালি আলপনা দিচ্ছে এরকম টাইপের, তো ভালো বেশ। এখানে একটা গ্রামের অবস্থা কিরকম হতে পারে, একটা গ্রামের পরিবেশ কেমন হয়
সেই পরিবেশটা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। খুবই সাধারণ একটা পরিবেশ, গরু আছে, তারপর রান্না করছে, একদম পুরো গ্রাম্য পরিবেশ, ভালো। বেশ কিছু জিনিস আছে, এমন নয় যে মানে পুরোটাই আর কি মাটির বা কিছুটাই ছবির, আর কিছু কিছু মূর্তি টাইপের আছে। এখানে ছোট ছোট গরু আছে মাটির, মানে বেশ ভালো। ও নিজেই ঘুরে যাচ্ছে আমাকে বাদ দিয়ে, একা একা। এখানে বেশ তবলা আছে নিজে, এগুলো ছোঁয়া বারণ, নালে আমি বাজিয়ে একবার দেখতাম। আচ্ছা, এখানে এই উনুন আছে, দাঁড়াও দেখি। মাটির বিশেষ কিছু জিনিস রয়েছে, যেমন আমরা যে উনুন ব্যবহার করি রান্নার কাজে, দেখুন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তবে কিছু উনুনের কিছু কিছু জায়গা ভেঙে গিয়েছে, কিছু কিছু পোর্শন রয়েছে যেগুলো ভেঙে গিয়েছে। গ্রামের এগুলো একটু ওরকমই হয়, মাটির উনুন হয় বেশ, যে মানে একটু ভাঙা ভাঙা টাইপের, বেশ পুরনো জিনিস। গ্রাম্য পরিবেশটাকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। গ্রামের পরিবেশ কেমন হয় এখানে এলে কিন্তু খুব ভালোভাবে বোঝা যাবে। সেই, আর যদি নিতান্তই গাইডের সাথে মানে কন্ট্যাক্ট করতে চান, আমি এনার নাম্বার দিয়ে দেবো। ইনি তো সব জানেন, এমন মানে ইয়ে করছে চারিদিকে। আদৌ মানে একবার এসেছে তাও হাফ ঘুরেছে, একবার না দুবার এসেছে তাও হাফ ঘুরেছে, পুরোটা জানেও না। রাজ্য ঝাড়খণ্ড, হ্যাঁ পাশের রাজ্য, পাশের বাড়ির মতন। ওই যে আদিবাসীদের যে অনুষ্ঠানগুলো হয় ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। ঝাড়খণ্ডের যে ভেতরের মানে মানুষজনের যে জীবনযাত্রা, সেখানেও এটা ভালো তুলে ধরা হয়েছে। এখানে কাঁচের মধ্যে আছে, কাঁচটা অতিরিক্ত রিফ্লেক্স করছে, যার জন্য পুরোটা আসছে না সেভাবে। এই যে ঝাড়খণ্ডের যে নৃত্য শিল্পের মেন। আচ্ছা, সামনে ওখানে অনেকগুলো ছবি পেন্টিং এর মতো রয়েছে। লাঠি দিয়ে ওইগুলোকে রন পাওয়া, কি বলে রন পা, কি জিনিস? ও সেই সার্কাস টার্কাস এসবে করে, রন পা টাইপ। ভালো বেশ। একটা 30 প্রায় বাজছে, খিদে লেগেছে, আর এই যাওয়ার নাম নেই, বলছে একবার এদিকে চলো একবার ওদিকে চলো, মানে দেখা শেষ হয় না, এত জায়গাটা বড়। সামনে একটা সুন্দর পুকুর রয়েছে। হ্যাঁ পুকুরটা দেখায়, কোনো মানে হয়? পুকুর সবাই দেখেছে, পুকুর ডোবা এগুলো সবাই দেখেছে, যেগুলো দেখেনি ইউনিক টাইপের সেগুলোই তো তোমাদের দেখাবো, তাই না? খিদে লেগেছে, চলো। এই বিশেষ করে এই আওয়াজটা, বোলপুরের এই আওয়াজটার মধ্যে না একটা কিছু আছে যেটা মানে বলে বোঝাতে পারবো না, একটা ইমোশন টাইপের। এই আওয়াজটা খুবই ভালো লাগে আমার, মানে যার জন্য আরও বারবার আসতে মন হয়। বোলপুরের একটা আরও অনেক কিছুই দেখানো ছিল, কিন্তু আমার পক্ষে আর সম্ভব না, এতই খিদে লেগে গেছে। 1:30 পেরিয়ে গেছে প্রায়। ফার্স্ট পার্টে তো তোমরা দেখলে যে সৃজনী শিল্পগ্রামটা কীভাবে কভার করলাম, জাস্ট কোনো রকম একটু কাছাকাছির মধ্যে থেকে। আর যেহেতু খিদে লেগেছিল, খিদে লেগে আছে এখনও, তো খেতে চলে যাব, তারপর ওখান থেকে খোয়াই যাব, তো ওটা সেকেন্ড পার্টে আসছে। চলো দেখা যাক।